কদিন আগেও নরমই ছিলেন, হঠাৎ আবার চীনের বিরুদ্ধে শুল্ক চাপ ট্রাম্পের। ইরানের পেট্রোলিয়াম কিনছে চীনা রিফাইনারি, এই অভিযোগ বসল শুল্ক। চীনা ঝিরাও সিহুয়া কুবুরে অয়েল টার্মিনাল সহ প্রায় 100 ব্যক্তি ও সংস্থার উপর নয়া শুল্কর চাপ। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন নিউজ রুম থেকে কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, যে বিষয়টা দেখা যাচ্ছে যে কদিন আগেও নরম ছিলেন, চীনের বিরুদ্ধে হঠাৎই শুল্ক চাপ দিচ্ছে ট্রাম্প। দেখো, যেটা আমরা আমাদের মনে পড়বে যে ট্রাম্প যখন প্রথম শুল্ক চাপানোর নীতি ঘোষণা করেন, সেটা চলতি বছরের এপ্রিল মাসের একেবারে শুরুর দিকে। 2 এপ্রিল তিনি বলেছিলেন যে এটা আমাদের লিবারেশন ডে এবং এই দিন থেকে আমরা বিপুল শুল্ক চাপাতে শুরু করব। সেই সময় চীনের সঙ্গে আমেরিকার একটা ভয়ানক শুল্ক যুদ্ধ শুরু হয় এবং 150-250% সব শুল্ক পরস্পরের বিরুদ্ধে চাপিয়েছিলেন শি জিনপিং এবং ডোনাল্ড ট্রাম্প। এবং সেই সময় চীন সিদ্ধান্ত করে যে বেশ কিছু জিনিস, যেটা চীনের জিনিস আমেরিকাকে কিনতে হয়, যেমন বিরল ধাতু ইত্যাদি বেশ কিছু জিনিস, যেটা চীন রপ্তানি করা একেবারে বন্ধ করে দেবে। এবং ওই বিরল ধাতু না পাওয়ার ফলে আমেরিকার বিরাট একটা শিল্প উৎপাদন, বিরাট মাপের শিল্প উৎপাদনে প্রচণ্ড ধাক্কা আসে। বিশেষ করে এই আধুনিক প্রযুক্তির, ডিজিটাল প্রযুক্তির নানা পণ্য উৎপাদনের ক্ষেত্রে, সে মোবাইল ফোনই হোক, নানা রকম ইলেকট্রনিক গ্যাজেটসই হোক, এই হেডফোন থেকে শুরু করে নানান জিনিস, সেখানে এই বিরল ধাতু কাজে লাগে। এবং বিরল ধাতু যা পৃথিবীতে উৎপাদিত হয় তার 90% বেশি যেহেতু চীনের কাছেই রয়েছে, সেই জন্যে অন্য কোনো বিকল্প সূত্র খুঁজে বার করতে ব্যর্থ হয় আমেরিকা। এবং এই বিরল ধাতুর চাপের কাছে ট্রাম্প নরম হয়ে যান এবং চীনের বিরুদ্ধে যে শুল্ক চাপানোর কথা তিনি বলেছিলেন, এবং চীনও তার পাল্টা শুল্ক চাপানোর কথা বলেছিল, সেগুলো একটু থিতিয়ে যায়। যেন মনে হয় যে চীনের বিরল ধাতু চাপে আমেরিকা নমনীয় হয়ে গিয়েছে এবং আমেরিকা আর শুল্ক চাপাতে যাবে না। ইতিমধ্যে আমরা জানি মাস দুয়েক আগে ইরান ইসরায়েল এক দফা যুদ্ধ শুরু হয় এবং সেই যুদ্ধে আমেরিকা নিজে সরাসরি জড়িয়ে পড়ে, ইরানের ওপরে বম্বিং করে আমেরিকান বিমান। অভিযোগ করা হয় যে ইরানের পারমাণবিক অস্ত্র বানাবার যে সমস্ত ঘাঁটি, তার ওপরে বোমা ফেলেছে আমেরিকার বিমানগুলো। এই রকম দাবি আমেরিকার থেকে করা হয় এবং তারপরে আবার ট্রাম্পই বলতে থাকেন যে তিনি মীমাংসা করে দেবেন ইসরায়েল ইরানের মধ্যে, এবং তারপরে ট্রাম্পই ঘোষণা করে দেন যে ইরান ইসরায়েল রাজি হয়েছে, এখন ওখানে যুদ্ধবিরতি চালু হয়ে যাবে। এরপরে যুদ্ধ থেমে যায়। ইরানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের ঠিক কী ধরনের নীতি হবে সে ব্যাপারে যথেষ্ট ধোঁয়াশা তৈরি হয়। এবারে দেখা যাচ্ছে ইরানের তেল কিনছে এই অভিযোগে চীনা রিফাইনারির ওপরে, চীনা পেট্রোলিয়াম সংশ্লিষ্ট বিজনেসের ওপরে শুল্ক চাপানো হলো। কেবল ওই একটি রিফাইনারি বা একটি সংস্থার বিরুদ্ধেই নয়, এরকম 100 ব্যক্তি ও সংস্থার বিরুদ্ধে একই অভিযোগে শুল্ক চাপালো চীন। ইতিমধ্যে আমরা বিশ্ব বাজারের খবর নিয়ে যেটা জানছি যে ইরানের তেল বিপুল পরিমাণে তার বিক্রি বেড়েছে। বিশেষ করে এই মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা চাপের কাছে দাঁড়িয়ে ইরান যেহেতু তুলনামূলকভাবে সস্তায় তেল বিক্রি করছে রাশিয়ার মতোই, সেই জন্য ইরানের তেল বিক্রি বিপুলভাবে বেড়ে গেছে। এবং যে অয়েল ট্যাঙ্কারদের মুভমেন্টের যে খবর রাখা হয় বিশ্ব অর্থনীতিতে, তা সেই খবর তথ্য বিশ্লেষণ করে দেখা যাচ্ছে ইরানিয়ান তেল বিক্রি সেপ্টেম্বরে বিপুল পরিমাণে বেড়ে গেছে, আগস্ট সেপ্টেম্বরে বিপুল পরিমাণে বেড়ে গেছে। বোঝা যাচ্ছে চীন রাশিয়ার থেকে যেমন তেল কিনছে, তেমনি সস্তায় ইরানের তেলও কিনছে। এই পরিস্থিতিতে চীন কিন্তু একটা অ্যাডভান্টেজ পেয়ে যাচ্ছে। আমেরিকার মতে চীন একটা অ্যাডভান্টেজ পেয়ে যাচ্ছে, সেটা কি
না সস্তায় তেল পেলে সেটা চীনের অর্থনীতির পক্ষে একটা লাভ হচ্ছে। এই রকম বিবেচনায় চীনকে সস্তায় তেল কেনা, রাশিয়ার সস্তার তেল, ইরানের সস্তার তেল কেনা থেকে বিরত করতে এবার ট্রাম্প একটার পর একটা পদক্ষেপ নেবেন বলে মনে করা হচ্ছে। তারই একটা আজকে ঘোষিত হয়েছে যে চীনা সংস্থা, রিফাইনারি সংস্থা এবং আরও 100 ব্যক্তি এবং সংস্থার ওপরে, তার মধ্যে জাহাজ চলাচলকারী সংস্থাও রয়েছে, এই সব সংস্থার ওপরে নতুন করে শুল্ক চাপাচ্ছেন ট্রাম্প। এখন চীন কিভাবে এর উত্তর দেয় তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। ধন্যবাদ আশিস। আমাদের সঙ্গে ছিলেন নিউজ রুম থেকে কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। কদিন আগেও নরমই ছিলেন, হঠাৎ আবার চীনের বিরুদ্ধে শুল্ক চাপ ট্রাম্পের। ইরানের পেট্রোলিয়াম কিনছে চীনা রিফাইনারি, এই অভিযোগে বসল শুল্ক চাপ আবারও ট্রাম্পের তরফে। চীনের প্রায় 100 ব্যক্তি ও সংস্থার উপর নয়া শুল্ক বান ট্রাম্পের। চীনের প্রায় 100 সংস্থার বিরুদ্ধে নয়া শুল্ক চাপ দেওয়া হচ্ছে ট্রাম্পের তরফে।